পথে ঠেলায়, ভালোবাসার ঠেলায় কটটুক ভাগে পাইছে মনে আছে? ওই সাইরেনারে হাজার হাজার কোটি ভাগ করছে, তাই যে টুক পাইছে তারই জ্বালায় একজন আর একজনের পর আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, টাওয়ারের তে লাফ দিয়ে পড়ে, বাসের তলে মাথা দেয়। সুবহানাল্লাহ। এগুলো আছে না নাই কথা? তাহলে ইউসুফ আলাইহিস সালামরা যদি অর্ধেক দিয়ে থাকে কেমন মানুষটা? তৎকালীন বিশ্বের এমনি মিশরীরা সুদর্শন, এখনো দেখেন মিশরীরা খুব রূপস সুদর্শন। তার ভিতরে বাদশা আজিজে মেসের তার স্ত্রী জুলাইখা, সেও তৎকালীন শ্রীমতী জুলাইখা, বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই যারা সুন্দরী তার মধ্যে জুলাইখা একটা, টলমলে যুবতী। আল্লাহ বৃদ্ধা হয় নাই, কিন্তু ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, কেমন যেন চিরকুমারীর মতো। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পর আশেক হইয়া ডাইকে নিয়ে গেছে। যখন বাচ্চা অফিসে চলে গেছে, পালসে তো পড়ছে, সন্তানের মতোই ভালোবাসে লালন পালন, এর কাছে কাছে রেখে হাত ধরে করে সামনে বসে। আরে কেমন তা ভালো না বাসে, উপায় নাই তো। উনার চেহারায় উনার ফুবু নিজেই এত আত্মহারা। উনার মা ছোটবেলায় মারা গেছে, ফুবু উনার ভাই আব্বারে বলছে, ভাইজান ছেলেটা আমার কাছে পালি। তো ছেলেটারে নিয়ে গেছে, কয়েকদিন পাইলে ফুবু এত পাগল হয়ে গেছে ভাতিজার উপরে। এখন একটু বড় হয়েছে, বাপে বাড়ি নিয়ে আসবে, লেখাপড়া শিখাতে হবে, ফুফু কোনো মতেও দেবে না বিদায়। এখন ওই সময় বিচার ব্যবস্থা ছিল যে কোনো কিছু চুরি করে, চোর যদি মাল সহ ধরা পড়ে, তাহলে ওই চোরের বিচার হলো ওই চোরের মালিককে দিয়ে দিতে হবে। চোর মালিকের বাড়ি থাকবে, আর নিতে পারবে না কোনোদিন। এখন ইউসুফ আলাইহিস সালাম রে ফুফু রেখে দেওয়ার জন্য কৌশল আসছে যে ওরে চোর বানাতে হবে। ফুফুর বাড়ির একটা মাল এটি হারাই গেছে, ওইটা ইউসুফ আলাইহিস সালাম ব্যাগ বুক নিয়ে বাড়ি যাচ্ছে, পরে সেই মাল হারাই গেছে। বাড়ি যে বাইরে কইছে ইয়াকুব আলাইহিস সালাম, ভাই তোমার সালের মামার কি যেন চুরিয়ে নিয়েছে, দেখো ব্যাগ বুক তো আমার এটি চুরিয়ে নিয়েছে, যাই যে সত্যি সেই পিয়ালা সেই ব্যাগের মধ্যে। তাহলে এনে বিচার কি কয়, দিয়ে দিতে হবে ফুফুরে, ইউসুফরে ফুফু বাড়ি দিয়ে দিতে হবে। বহুত কায়দা বায়দা হয়ে সে আনতে ছাড়াই রাখছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 12 জন, 1912 ভাই, তার ভিতরে ইউসুফ তো ইউসুফই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের পর এমন আসে পাগল, এর কারণে বাকি 11 ভাইরে অতটা ভালোবাসে না, মোটামুটি বাসে, কিন্তু এর জন্য নজর আলাদা হয়ে গেছে। সব ভাই মিলে তারা কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে প্রতিক্রিয়া নিয়ে আজিজে মেসেরের কাছে বিক্রি করছে। আজিজে মেসের এইভাবে লালন পালন করছে। আল্লাহু আকবার। মাঝে যাইয়ে শেষের টুকু নেই। এরপরে যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোক ওনারে দিয়ে পাগল হয়ে গেছে। সবাই এসে কয়, আপনি আমার দোস্ত, আমার সাথে একটু দোস্ত পাতেন, আমার সাথে একটু আমার সাথে এই জ্ঞানের হতে চাই। উনি কয়, বাবা তোকে কাছে মাফ চাই। আর আবার কেউ ভালোবাসিস, 3 বার ভালোবাসায় 3 বিপদে পড়ছি। ফুফু ভালোবাসে চোর বানাইছি, আব্বা ভালোবাসে কুয়ে ফেলাইছি, আবার জুলাইখা ভালোবাসে জেলখানায় পাঠাইছে। তোরা আর এখানতে ভালোবাসিস না, তালিমার ফাঁসি হয়ে যাবে, আমার আর ভালোবাসার দরকার নেই। দড়ি নিয়ে আটকাইছে জেলখানে, কি বলা হয়, 7টা দরজা আটকাইয়া ভিতরে নিয়ে আটকাইছে, ভিতরে খিল সাথে তালা দেয়া সিস্টেম করে নিয়েছে জুলাইখা। যেদিন অ্যাটাক করবো সেদিন এভাবে। আর ইউসুফের চলাচলের ভিতরে যে চরিত্রের অবস্থা দেখছি, ওরে সহজে বললে রাজি হবে না, ওরে রাজি করতে জন্য এভাবে বন্দি করতে হবে, এরপরে আমার যা করার দরকার তা করতে হবে। বাস ভিতরে নিয়ে সুন্দর করে, বাবা আসো একটু খানা খাই, একটু নাস্তা করি, একটু খাসরুমে বসি, এইভাবে ফুসলে ফুসলে ভিতরে নিয়ে তালা কটা লাগাই দিয়ে এরপরে যে সামনে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে গায়ে। টলমলে ভরা যৌবনের যুবক, আগেই বলে নিছি, তাদের চেহারা যত বেশি তাদের ভিতরে যৌবন স্পৃহা তত বেশি। এই লোকটার ভিতরে এই পরিমাণ চেহারা, যৌন স্পৃহা কি পরিমাণ, টলমলে যুবক। আর এমনিতে স্বাভাবিকভাবে যাকে আল্লাহ তাআলা নবী বানাবে, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যুবকের 30 জন যুবকের শক্তি ওই নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। 30 জন যুবকের যৌন ক্ষমতায় একজন নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। এত কিছু ভরপুর ভিতরে থাকার ভিতর দিয়া জুলাইখা কাপড় চোপড় সব সামনে খুলি দিয়ে বসে দিছে। কয়লা ধাই তালাক, আর বলতেছে, ইউসুফ আসো তুমি আমার সাথে, তোমার চাহিদা মিটাও, আমারে খুশি করো। ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে। ইন্নী আখাফুল্লাহ, ভয় পাই কাকে, ভয় পাই কাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ আমারে কইছে আমারে ভয় পা। কি করবো এই জায়গাতে, বাঁচবো কিভাবে, তালা তো দিয়া চাবি তো তার কাছে, কিভাবে কি করব। ইতিমধ্যে
ইউসুফ আলাইহিস সালাতু সালাম দেখতেছে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিল, ওর মূর্তি ওই জায়গায় ওই রুমের মধ্যে একটা খাস মূর্তি, প্রত্যেক বিধর্মী যারা আছে যারা মূর্তি পূজারী দেখবেন ছোট ছোট মূর্তি রুমের মধ্যে থাকে না, সকালবেলা ঘুমে উঠে তার একটু ইবাদত বন্দেগী করে তারপরে বাইরে হয়। তো জুলাইখার একটা প্রাইভেট মূর্তি, প্রাইভেট ভগবান ওই রুমের মধ্যে। তো এই কাজের আগে জুলাইখা করছে কি তার মূর্তিটার মাথা কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে শাহজাহান এটা কি? জুলাইখা কয় যে ওটা আমার মাবুদ, ওটা আমার ভগবান, ওর ইবাদত করি। কয় তোর মুখ বাঁধছো কে? ওই মাথা কাপড় দিয়ে পেঁচাইছো কে? কয় যে এখন যা করবো তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য তার চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায়, ওরে আমি যার পূজা করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, তোর ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বানলি দেখে না, আমার মালিকের চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না, সে সর্বহালাতে দেখে। জুলাইখা তোমার এই মাটি মূর্তির ভয়তে যদি তার চোখ বান্ধে রাখো, দেখার ভয়তে আরে আমার মালিকের চোখ তো বান্ধা যায় না, তার সামনে আমি এ কাম কিভাবে করব? জুলাইখা নাছড়বান্দি কোনো মতো ছাড়তে রাজি না, ধরছে তো ধরছে, কাম করেই নেবে, বিভিন্ন ভাবে ফুসলাইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেই ফেলাইছে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। আমি সেই সময় এক প্রকার প্রায় দুর্বল হয়ে যাচ্ছিলাম, এক প্রকার দুর্বল হয়ে যাচ্ছিলাম, তার রূপের দিকে তাকাই আমি সহ্য করতে না পারার মতো, আমার আত্মার উপরে আমি আত্মনির্ভরশীল ছিলাম না, প্রায় আত্মহারা হয়ে যাচ্ছিলাম, আমি এবার ভুলে যাচ্ছিলাম, আমি প্রায় ওকে হয়ে যাওয়ার উপক্রম। আমাকে যদি ওই সময় আল্লাহ না বাঁচাইতো তাহলে আমি বাঁচতে পারতাম না। আল্লাহ কিভাবে বাঁচাইলেন? এক নম্বরে তো ওইটাতে ওই মূর্তির মুখ বান্ধা দিয়া, 2 নম্বরে দেখে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম রুমের মধ্যে, ওই রুমের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসা। ইয়াকুব আলাইহিস সালাম কি ওই রুমে আছে? উনি তো সেই কিনান কোন দেশে, আর এটা হলো মিশর, হাজার মাইল পথ দূরে, ভিন্ন রাষ্ট্রের ভিতরে। এই রুমের ভিতরে তো কেউ নাই, 2 জন ছাড়া। এ জায়গায় ইয়াকুব আলাইহিস সালাম কিভাবে আসলো? তা আঙ্গুল কামড়ায় ধরে। মানুষ যখন কোনো ব্যাপারে সন্তানদের প্রতি কষ্ট পায় তখন দুঃখ প্রকাশের জন্য আঙ্গুল কামড়ায় ধরে বসে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ানো, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, যখন দেখছে আব্বাজি বসা, আরো তা আঙ্গুল কামড়াইয়া, বোঝা যায় যে আব্বার সামনে কাম করা যাবে না। সঙ্গে সঙ্গে বুঝে ফেলাইছে আমার আল্লাহ আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে, এই কাজটা অন্যায়, পাপের সামনে কাম করা যায় না। তাহলে কি করা যায়? আব্বার সামনে যদি আমি জুলাইখার সামনে করে ল্যাংটা অবস্থায় বসা থাকি, ল্যাংটা জুলাইখার সামনে বসা থাকি, আব্বা আমার ওখানে, তাহলে আব্বা কি বলবে? আল্লাহর পর বিশ্বাস রেখে ভরসা রাইখা দৌড় মারছে, দরজার কাছ পর্যন্ত আমি যাইতে পারি, আরে ও পর্যন্ত যার ক্ষমতা তো আমার আছে। আমি আল্লাহরে ভয় পাই, জুলাইখার সাথে কাম করা যাবে না। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোর বের হওয়ার পথ আমি খুলে দেব। যাওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও ইউসুফ তুমি যা পারো তাই করো, বাকি আমি করব। দরজার কাছে যার সঙ্গে সঙ্গে দরজাটা তালা খুইলা খট করে দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যখন দেখলেন এক দরজা খুলছে, তাহলে যাই আর এক দরজায়, পিছনে জুলাইখা লাগিয়েই আছে, এক একটা দরজার কাছে যায়, খটখট করে তালা খুলে যায়, দরজা খুলে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় পাইছে, আল্লাহ তার পথ খুলে দিয়েছে, বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? 7ম দরজা যখন খুলে গেছে, বাইরে গেছে, ভিতরেতে জুলাইখা ধাওয়াইতে তালে আছে। কিচ্ছা জানেন, ইতিমধ্যে বাদশা সামনে হাজির। এই যুবক ভালো করে মনে রাখে, আলাম বামাই সাজ্জাদে রঙ্গে কোন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর না বুয়াদ জেরা হে রসমে মঞ্জিল আলায়া আইয়ুহা কি আদরিকা সাওয়ানা বিলহা কেশ কা সানমুদ বুলবুলে ইফতাদে মুশকিলহা। আমাদের খেয়াল করো শোনা, মহিলাদের ফেতনায় যারা পড়ছো তারা তো আমারে খুব সহজে হাঁ করতে পারবা, যারা পড়ো নাই তারা ভালো করে জানিয়ে নিও। ফুসলাইয়া ভাসলাইয়া এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে ওই কাজ করতে গেছে না জুলাইখা ডেকে নেছে? যখন পিছন দিয়ে ধাওয়া শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম পালাচ্ছে আজিজে মেসের সামনে। একই ব্যাপার, ঘরের মধ্যে দৌড়ে দৌড়িয়ে কেন? এই সময় ইউসুফ আলাইহিস সালাম কিছু বলার আগেই
মহিলা বলে ফেলছে, এই ছেলেটা কত বড় খারাপ, যার ছেলের মতো লালন পালন করলাম, তুমি দেশের বাচ্চা, তোমার স্ত্রীর উপরে এরকম সে এরকম হামলা করছে, তোমার স্ত্রীর চরিত্র নষ্ট, কি বলা হয়, তার সতীত্ব নষ্ট, তার পবিত্রতা নষ্ট করার জন্য, তাকে ধর্ষণ করার জন্য এই ছেলে এরকম বিরক্ত করছে, মারছি ধাওয়া, তাইতি পলাইছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গাড়ি চড়াই দিয়েছে।